আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইয়াদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা সেই মহান মুনিবের দরবারে, যিনি আমাদের পালনকর্তা, যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন, বাঁচিয়ে রেখেছেন। সেই মহান রবের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম আমাদের নেতা বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলেই পড়ে নিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই বোনেরা, আজকের যে বিষয় নিয়ে এসেছি সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জান ও মাল ক্রয় করেছেন জান্নাতের বিনিময়ে। আল্লাহ রাব্বুল আলামিন জান ও মাল কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। এই বিষয় নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। তো এর আগেই কিছু বলে দিচ্ছি, সেটা হলো পৃথিবীতে এমন কোনো ব্যক্তিত্ব নেই যে মানুষগুলো বা যেই আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দি, এমন কোনো মানুষ নেই যে যার কাছে কোনো আমানত রাখা হয় বা কোনো জিনিস দেওয়া হয়, সেই জিনিস আবার টাকা পয়সা দিয়ে বা অর্থ সম্পদ এবং দ্বিগুণ দিয়ে আবার ক্রয় করা যায়। ধরুন এক্সাম্পল, একটা উদাহরণ, কোনো মানুষের কাছে আপনি আমানত রেখেছেন এবং একদিন বা দুই দিন গিয়ে তার কাছে আমানত আনার আগে বা নেওয়ার আগেই বলছেন যে ভাই, আমি আপনার কাছে আমানত রেখেছি, এই আমানত আমি আবার অতিরিক্ত টাকা দিয়ে, যে মূল্য তার চাইতে বেশি টাকা দিয়ে আমি আবার কিনে নিতে চাই। মানুষ অবশ্যই বলবে যে ভাই, আপনি আমানত রেখেছেন আপনার জিনিস, যেহেতু আপনার জিনিস আপনি নিয়ে যান, আবার টাকা দিয়ে কিনবেন কেন? পৃথিবীতে এরকম প্রত্যেক মানুষই এরকম ব্যবহার করবে, কিন্তু মহান রব্বুল আলামিন আমাদের দেওয়া যে জিনিসগুলো আল্লাহ তাআলা দিয়েছেন, জান ও মাল, এই জিনিসই আল্লাহর। জান যিনি দিয়েছেন অবশ্যই সেই জানের মালিক আল্লাহ, এবং মাল যিনি দিয়েছেন সেই মালের মালিকও আল্লাহ। দেওয়ার পরে এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি আল্লাহ তাআলা জান ও মালের বিনিময়ে আমি মুমিন বান্দাদেরকে জান ও মাল কিনে নিয়েছি, খরিদ করে নিয়েছি জান্নাতের বিনিময়ে। মোহতারাম হাজরিন, তো আসুন কোথায় আছে, কিভাবে বর্ণনা করা আছে, এবং আমরা ভালো করে লক্ষ্য করি সরাসরি কোরআনের দিকে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল তাওবার ভিতরে উল্লেখ করেছেন 111 নম্বর আয়াত। 111 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাত। অর্থাৎ আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, আমি মুমিনের জান্নাতের বিনিময় আল্লাহ তাআলা জান ও মাল কিনে নিয়েছেন। আমার জান, আমার মাল, আমার অর্থ সম্পদ যা কিছু আছে, আমার এই জীবন আল্লাহ তাআলা খরিদ করে নিয়েছেন, তার বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। এটা আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। কেন? যারা আল্লাহ রাস্তায় ব্যয় করে, অর্থ সম্পদ আল্লাহ রাস্তায় দেয়, দান করে, এবং এই জানটাকে আল্লাহ রাস্তায় জিহাদ চেষ্টা বা প্রচেষ্টা চালায়। এর পরে অংশ রয়েছে ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। যারা আল্লাহ রাস্তায় জিহাদ করে, সংগ্রাম করে, চেষ্টা প্রচেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথাই বলছেন, এবং পরের শব্দগুলো বলছেন ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। অর্থাৎ যারা মরে এবং মারে, আল্লাহ তাআলা আদেশ করেছেন তোমরা মরো এবং মারো। এই মরো শব্দটি আগে এসেছে, এখানে অনেক কথা লুকিয়ে রয়েছে। কারণ ফায়াকতুলুনা, আল্লাহ তাআলা বলছেন মরো, মারো, কেননা কোনো মানুষ যখন মরে কেমনে মারবে আরেকজনকে?
যদি মরেই যায় তাহলে কেন আরেকজনকে মারবে? এই শব্দের অর্থ আমরা একটু ব্যাখ্যা বিশ্লেষণ করলেই বুঝতে পারি যে কোনো মুমিন মুসলমান কোনো মানুষের উপরে আগে আঘাত করে না। কোনো বেধর্মী বা মুসলিম যখনই আঘাত করে, তখন আঘাতে যদি কোনো মুসলিম ভাই মারা যায়, সহপাঠী সহকর্মী জন থাকে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই হুকুমটাই জারি হয়েছে, তোমরা মরেছ এবং মারো, এখন মারো। এই জন্যই এই ফায়াকতুলুনা ওয়া ইয়াকতালুন শব্দের অর্থ হলো তোমরা মরো এবং মারো। আমরা এই আয়াতের ব্যাখ্যা বুঝতে পারি যে আল্লাহ তাআলা মুমিনের জান ও মাল কিনে নিয়েছেন, খরিদ করে নিয়েছেন, বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। আমার জান ও মাল সবই আল্লাহরই, আল্লাহ রাস্তায় ক্রয় করতে হবে, দান করতে হবে মালগুলো, আর জীবনটাকে আল্লাহ রাস্তায় বিলিয়ে দিতে হবে বা জিহাদ করতে হবে, সংগ্রাম করতে হবে, চেষ্টা করতে হবে। আসলে জিহাদ শব্দ অর্থ শুধু মারামারি কাটাকাটি বা কোনো খুন খারাপে নয়। জিহাদের অনেক ব্যাখ্যা আছে, জিহাদে আকবর, জিহাদে আসগর। এই বিষয় নিয়ে অন্য একদিন কথা হবে। যে কথা বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি মুমিনের জান ও মাল ক্রয় করেছি জান্নাতের বিনিময়ে। কেন ক্রয় করেছি সেটা পরের শব্দ বলছে, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইয়াকতালুন শব্দের অর্থ হলো যে যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, প্রচেষ্টা চালায়, অর্থ সম্পদ দিয়ে, এবং তাদের জন্যই জান্নাত, এবং যারা যুদ্ধের জন্য মরে এবং মারে, আল্লাহ তাআলা হুকুম করেছেন মরো এবং মারো। তো মোহতারাম হাজিরিন, যারা উপস্থিত ভাই বোনেরা আছেন, আসলে আমরা এই ব্যাখ্যা করতে গিয়ে অনেকেই হিমশিম খেয়ে যায় যে আসলে আমাদেরকে জিহাদ বা যুদ্ধ করতে হবে। আসলেও জিহাদ মারামারি, আমি পূর্বে বলছি মারামারি কাটাকাটি শুধু নয়, আপনার সব সময় মনের কাছে এটুকু কল্পনা রাখতে হবে যে এটা হলো প্রচেষ্টা চালানো। তো এখন আসুন, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদেরকে জান ও মাল কিনে নিয়েছেন, খরিদ করে নিয়েছেন, তাহলে আমাদের এই জান বা মাল, এই ধন সম্পদের এত লোভ লালসা, টাকা পয়সা, ইসলামের খাতিরে বা ইসলামের দিনের জন্য আমাদের টাকা ক্রয় বা বিক্রয় বা দান খয়রাত যে কোনো জিনিস আমরা করি না কেন, কোনো মাদ্রাসা, মসজিদ এবং যে কোনো জায়গা আমরা দান করি না কেন, এই দানের খাতায় কিন্তু আমরা সীমিত অর্থই দিয়ে থাকি। আমাদেরকে এই নফস সবসময় শয়তান বাধা প্রদান করে ইসলামের জন্য, দিনের জন্য এই টাকা পয়সা খরচ করা দরকার নেই। আপনারা শুনেছেন কারণের ঘটনা, মূসা পয়গম্বরের সময় কারণের যখন মূসা দাওয়াত দিয়েছিলেন, তিনি বললেন কার ইবাদত করতে হবে? মূসা পয়গম্বর বললেন একমাত্র ইলাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তাকেই ইবাদত করতে হবে এবং তিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের রব। কারণ তিনি মেনে নিলেন যে আচ্ছা ঠিক আছে। এরপরে সালাতের কথা যখন মূসা পয়গম্বর বললেন সেই সালাত কায়েম করতে হবে, তখন কারণ সেটাও মেনে নিলেন এবং সেটা আদায় করলেন। সংক্ষিপ্ত আকারে আমি বলছি, যখন জাকাতের কথা বললেন, তখন এই জাকাতের হিসাব করতে গিয়ে মনকে 2.5 কেজি বা টাকা থাকলে সেটা শতকরা 2.5 টাকা হিসাব করে কারণে অগণিত সেই সম্পদ, পাহাড় পরিমাণের সম্পদ থেকে জাকাত যখন ক্রয় করলেন, তখন দেখলেন যে এই জাকাতের অর্থ সম্পদই একটি বিশাল পাহাড়ের মতো হয়ে গেছে। তখন তিনি অস্বীকার করলেন এবং ধ্বংস হলেন। আপনারা অবগত আছেন সেই কারণের ইতিহাস। তা আসুন, আল্লাহ রাব্বুল আলামিনের এই আল্লাহ দেওয়া সেই সম্পদ আমাদের ক্রয় করতে হবে, আমাদেরকে উদারতা বাড়াতে হবে আল্লাহ রাস্তায় এবং দিতে হবে। এটাই হলো এই আয়াতের ব্যাখ্যায় আমরা সেটা পেয়েছি। মোহতারাম হাজিরিন, আমরা যতই চালাকি করি না কেন, অন্তরে খবরও আল্লাহ তাআলা জানেন। অন্য একটি আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা লাতিফুল খবীর,
নিশ্চয় আমি আল্লাহ তাআলা সমস্ত বিষয়ের খবর রাখি বা জানি। তো এই যে আল্লাহ রাব্বুল আলামিনের দিনের শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিনের যেই দিন ইসলাম আল্লাহ তাআলা আমাদের বিধান দিয়েছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, হে বিশ্ব মানব জাতি, তোমরা আজ কোথায় হে মানব জাতি, কোথায় চলছো? উন্মুক্ত আকাশের দিগন্ত উজ্জ্বল আলোর নিজের চোখে দেখার পরেও তোমরা এই শিক্ষা অর্জন না করে মুখ ফিরিয়ে কোথায় চলছো হে মানব জাতি? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে কোরআন কারীমের যেই বিধান, যেই বিচার কানুন, সেই আইন কানুন যারা না মেনে, যারা নিজের ফয়সালা করে এবং মন গড়া ফয়সালা করে, তারা জালিম সরার কিছু নয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোরআন এমন একটি কিতাব, এমন একটি বিধান আমি আল্লাহ তাআলা এই মানুষ জাতিকে দিয়েছি। আমি আবার জাহান্নামও সৃষ্টি করেছি। জাহান্নাম সৃষ্টি করেছেন রব্বুল আলামিন এই মানুষদেরকে সেখানে জাহান্নামে ফেলবেন, এবং তার ফেলার আগেই এই বান্দাদেরকে সৃষ্টি করে বলছেন, এই পথে থাকলে, এই কাজ করলে জাহান্নাম, এই জাহান্নামের ভেতরে রক্ত পোঁজ এবং মানুষের পিপাসা মেটানোর জন্য সেটা দেওয়া হবে জাক্কুম নামে একটি কাঁটাযুক্ত ফল। যখন খাবে পেটে নাড়ি বুড়ি বের হয়ে আসবে। এরকম যন্ত্রণা যখন বিপদের অগ্নির কথা বলছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন যেই মানুষকে শাস্তি দিবেন সুন্দর আকৃতি সৃষ্টি করে, সেই মানুষকে আবার সতর্ক করেছেন। তিনি আমাদের রব, তিনি আমাদের আল্লাহ। মোহতারাম হাজরিন, আজকে আমরা জেনে নিলাম যে আসলেও এই আমাদের জান এবং মাল এটা আমাদের নয়। যারা মুমিন তারা বলতে পারবে না এই জান ও মাল আমাদের। এটা আল্লাহ কিনে নিয়েছেন, ক্রয় করেছেন জান্নাতের বিনিময়। আল্লাহ তাআলা জান্নাত দিবেন। আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়াই হলো মাল, ধন সম্পদ সবই তো আল্লাহর। এরপর আল্লাহ তাআলা আবার কিনে নেবেন এবং উত্তম পুরস্কার দিবেন, উত্তম প্রতিদান দিয়ে আবার আল্লাহ তাআলা কিনে নেবেন। মোহতারাম হাজরিন, আর কেন কিনবেন? যারা আল্লাহ রাস্তায় জিহাদ করে, সংগ্রাম করে, প্রচেষ্টা চালায় এই দিন কায়েমের জন্য, এবং যারা মরে এবং মারে। আজকে এই পর্যন্তই। আমা আলাইনা ইল্লাল বালাগ। অন্য একদিন দেখা হবে অন্য বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।